কিন্তু এই স্বাক্ষরের পরে যে গণভোটের বিষয় নির্ধারণ যেটা হবে সেটার সাথে বিএনপির সাথে কোনো আলোচনা হয়নি। আমি শেষ করি আমার এটা ঐকমত্য কমিশনের যিনি প্রধান ডক্টর আলী রিয়াজ, তিনি এককভাবে প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টার সাথে আলোচনা করে এবং সংসদের বাইরে আমরা আমাদের বাইরে আমরা শুনেছি জামাতি ইসলাম এবং এনসিপির সাথে আলোচনা করে এই কাজটি করেছে। নির্বাচন বিলম্বিত না হওয়ার কারণে আমরা তখন নির্বাচনকে বিলম্বিত করার একটা গভীর একটা ষড়যন্ত্র ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা এবং কয়েকটি রাজনৈতিক দল আপনার এই অভিযোগের সাথে আমি কোনো বিলম্ব করতেছি না। ধরেন ফর দ্য আর্গুমেন্টস সেক আমি এটা মাইনে নিলাম। মাইনে নেওয়ার পরে জনগণের কাছে আপনি যখন গেলেন এবং জনগণকে যখন বললেন এবং জনগণ যখন আপনাকে দিল, এইটা দেওয়ার পরে যখন আপনি আসলে নির্বাচিত হয়ে আসছেন, আপনার 2/3 মেজরিটি নিয়ে আসছেন, তো 2/3 মেজরিটি নিয়ে আপনি যদি সংস্কার পরিষদ করেন এবং সংস্কার পরিষদে বসে যদি আপনি যেটাকে আপনি এখন বলতেছেন না সংবিধান অনুযায়ী সংসদে বসে এটারে সংশোধন করার জন্য বসবেন, তো সংসদীয় কমিটি করবেন, তো এগুলি হচ্ছে আপনার ডিজাইন। আপনি নট ডিজাইন, এইটা পার্লামেন্টারি প্র্যাকটিস, ওই প্র্যাকটিসের বাইরে সংসদের বাইরে বসে অনেক কথা বলা যাবে না না কায়ুম ভাই। প্র্যাকটিসকে আপনি এই পর্যন্ত এইটাকে আপনি ইগনোর করতে পারবেন না। দুইটাই প্র্যাকটিস। সংবিধান বানায় কিভাবে সেটার তো একটা প্র্যাকটিস আছে। সংবিধান বানাতে যাচ্ছি না, তো আমরা তো ওইটার সাথে একমতই না। আপনি সংস্কার করবেন না এটা বলছেন না? আমরা বলেছি সংবিধান সংশোধন করব। আপনি সংবিধান সংশোধন করে বানাইতে পারবেন, মানে আপার হাউস বানাইতে পারবেন? না, সংবিধান সংশোধন করেই তো করতে হবে। সংবিধান সংশোধন করে আপার হাউস হবে? অবশ্যই হবে। কিভাবে হবে? অবশ্যই হবে। আপনার সংবিধানের মধ্যে এই জিনিস তো আপনার ধরেন আপনারা যারা ওইখানে গেছেন তাদের সাথে তো আমরা বহুবার এই কথা বলছি। আপার হাউস একটা জিনিস আপনার ডিজাইনে আছে, আপনি এটা সংশোধনের ভেতর দিয়ে বানাইতে পারবেন না। আপনি যদি আপার হাউস করতে চান, হ্যাঁ, এইগুলি হচ্ছে ধরেন এইটা না, আমি বলতে চাই ধরেন এগুলি ঠিক আছে, টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতি সবই হয়েছে, কারোর মধ্যে সন্দেহ ছিল, কারোর মধ্যে ভয় ছিল, এই সেগুলির ভেতর দিয়েই আমরা ধরেন সমস্ত কিছুর বাইরে গিয়ে একটা নির্বাচন করে নির্বাচিত হয়ে আসছে। কিন্তু দেখেন, আপনি রাষ্ট্র দু একজন ব্যক্তির আচরণে পরিবর্তন হবে না, রাষ্ট্র পরিবর্তন হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভিতরে অর্থবহ সংস্কার সিস্টেম চালু করতে পারলে। আচ্ছা বলেন, আপনি একা যতই ভালো হন, রাষ্ট্র ফাংশন করবে? এটা 20 কোটি মানুষের দেশ। এই 20 কোটি মানুষকে ফাংশন করানোর জন্য কতগুলো ইনস্টিটিউশন হয়েছে। এই ইনস্টিটিউশনগুলো যদি প্রপারলি ফাংশন না করে, আমি ব্যক্তিগতভাবে যত সহজ সরল জীবনযাপনই করি না কেন, তাতে কি নির্বাচন কমিশন ঠিক হয়ে যাবে? নির্বাচন কমিশন সিস্টেম যদি আপনি ঠিক করতে না পারেন, এই তো কয়দিন পরে আসতেছে স্থানীয় সরকার নির্বাচন, আপনি দেখবেন সেখানে কি হয়। যদি নির্বাচন প্রক্রিয়াকে আপনি স্বচ্ছ জবাবদিহিতামূলক সিস্টেমের মধ্যে দাঁড় করতে পারেন, এটা হবে প্রকৃত অর্থে স্টেটম্যানশিপ। আমি 2-4টি কথা বলে যাই। প্রিন্স ভাই বলেছেন যে ওনারা বলেন নাই গণভোটের বাস্তবায়ন করবেন না। ওকে, বলেন নাই, বাস্তবায়ন করেন না কেন তাহলে? যেভাবে বাস্তবায়ন, কিসের সময় চাইবেন? আইনকে ভায়োলেট করছেন। যে আইনটা কার্যকর আছে, আমি আপনার সময় বলি না, এই যে একটা তাহলে কি করার উনি বলুক। আচ্ছা না, বলেন শিশির মনে এই যে কিভাবে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়ন প্রক্রিয়ার কথাটা যেখানে বলা ছিল, এটাকে তো ভায়োলেট করে ফেলেছেন। স্বেচ্ছায় ভায়োলেট করেন আর ক্ষমতার কারণে ভায়োলেট করেন। ভায়োলেট তো করে ফেলেছেন, এটা তো ভায়োলেট করার কথা না আপনার। ভায়োলেট করে এখন আপনি বলছেন আমরা করব, হলো না তো কথাটা। সেকেন্ড প্রশ্ন হলো, কমিটিতে নাম দিতে হয় প্র্যাকটিস। ওকে, কমিটিতে নাম দিতে হয় প্র্যাকটিস, সংবিধান সংশোধন কমিটিতে নাম দিতে হয় প্র্যাকটিস। এই যে আদেশের মাধ্যমে যে প্রক্রিয়ার কথা বলা ছিল, এটা তো ইভেট করে ফেলেছে ওই কমিটি। এটাকে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কমিটি। সংবিধান সংস্কারের প্রশ্ন যখন আসছিল, তখন বিচার বিভাগ পৃথকীকরণে আপনাদেরই এক দলীয় সংসদ সদস্য তারাও আসলে একমত ছিলেন বিএনপির সাথে যে বিচার বিভাগ পৃথকীকরণ এখনই ঠিক হবে না, এটা অনেক ক্ষেত্রে হয়তো বা কিছুটা কৌশলগতভাবে অনেক কোনো একটা ঝামেলার তৈরি হতে পারে, এমন একটা কথা এসেছিল। এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান কিনা? মন্তব্য করব, অবশ্যই করব। আরেকটা কথা বলেছেন যে বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। ওকে, উই অ্যাডমিট, ইয়েস, বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। গণভোটে মানুষ ম্যান্ডেট দেয় না? তো দুটো ম্যান্ডেট দিয়েছে, রাইট? একটা বিএনপিকে দিয়েছে, আরেকটা গণভোটের ম্যান্ডেট দিয়েছে। আপনি বিএনপির ম্যান্ডেটটাকে উচ্চকিত করছেন, গণভোটের ম্যান্ডেটটাকে কেন করছেন না? আপনি সত্যিকার অর্থে জনগণের ক্ষমতায় যদি বিশ্বাসী হন, তাহলে আপনাকে যে ম্যান্ডেট দিয়েছে এটাকেও যেমন রেসপেক্ট করবেন, গণভোটে মানুষ যে ম্যান্ডেট দিয়েছে এটাকে তো রেসপেক্ট করবেন, নাকি আপনি একটাকে আগে তুলবেন আরেকটাকে পরে তুলবেন? এইখানে আমি একটা বৈপরীত্য দেখতে পাই। এটা করা উচিত হয় নাই। ইতিহাস এগুলো নেগেটিভভাবে লেখা হবে। এরপরে যেমন বলেছেন যে ডেপুটি স্পিকার আমরা নেই। আচ্ছা বলেন তো, ডেপুটি স্পিকার সংস্কারের কথা কি বলা আছে?
একটা উচ্চকক্ষ হবে, একটা নিম্নকক্ষ হবে। নিম্নকক্ষে 2জন ডেপুটি স্পিকার হবে, উচ্চকক্ষে 2জন ডেপুটি স্পিকার হবে। নিম্নকক্ষের 2জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন হবে বিরোধী দল থেকে, উচ্চকক্ষে 2জন ডেপুটি স্পিকার থেকে একজন হবে বিরোধী দল থেকে। এই স্কিমটা মানছেন তারা? স্কিম না মেনে আমাদের উচ্চকক্ষ যখন গঠন হবে তখনও আপনারা নিবেন, এই অসুবিধা নেই তো। স্কিমটা কথা তো ছিল 180 দিনের ভিতরে সব হয়ে যাবে, কথা তো ছিল এই সব পরিষদের ভিতরে সব হয়ে যাবে, কথা তো ছিল পরিষদের ভিতরে সব হয়ে পার্লামেন্টে দুভাগে বিভক্ত হয়ে যাবে। সেইখানকার প্রশ্ন দাঁড়িয়েছিল যে নিম্নকক্ষে যে 2জন ডেপুটি স্পিকার থাকবে, একজন হবে বিরোধী দল থেকে, উচ্চকক্ষে যে 2জন থাকবে, একজন হবে বিরোধী দল থেকে। সেই স্কিমের ভিতরে না গিয়ে আপনি আপনার ও দয়া এবং অনুকম্পা যখন দেখাতে চাইবেন, যারা এই সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে, কাজ করেছে, ঐকমত্য করেছে, বিএনপি রেফারেন্ডামের প্রস্তাব দিয়েছে, বিএনপি তো দিয়েছে রেফারেন্ডামের প্রস্তাব, আমরা তো দেইনি রেফারেন্ডাম। অবশ্যই বিএনপি referendum বলছে তারা বাস্তবায়ন করবে, আপনি কত সময় দিতে চান এই সরকারকে? বাজেট এবং সবকিছু কি দ্বিমত, এটা কোনো ইস্যু সেখানে? গণভোটে 70% মানুষের মধ্যে শুধু সব বিএনপির লোক? এখানে কি বাংলাদেশের মানুষ না এরা? বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে, বিএনপির কি অথরিটি আছে এটা ভায়োলেট করার? ক্যান এ পলিটিক্যাল পার্টি, জামাত ইসলামী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিএনপি, এনসিপি ক্যান ভায়োলেট দ্য ডিসিশন অফ দ্য পিপল? জনগণের ডিসিশনকে ভায়োলেট করতে পারবে কেউ? রেফারেন্ডামে যে 69.something% লোক ভোট দিয়েছে, এটা কি শুধু বিএনপির লোক, শুধু জামাতের লোক, শুধু রাষ্ট্র সংস্কারের লোক, শুধু এনসিপির লোক? বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে, বিএনপি বলছে তারা জনগণের দল, তারা বলছে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে যায়, সেটা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সম্মান করছেন না তো আপনারা। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার ভিত্তিতে যে রেফারেন্ডাম হয়েছে, সেই রেফারেন্ডামের সিদ্ধান্তকে তো আপনি উড়িয়ে দিচ্ছেন মেজরিটির জোরে। এটা তো করার কথা ছিল না। কি ছিল সেখানে? গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর যদি সংখ্যাগরিষ্ঠ লোক হা দেয়, তাহলে কি হবে? একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর পার্লামেন্ট নির্বাচনে একটি জাতীয় সংসদ গঠিত হবে। কই সংবিধান সংস্কার পরিষদ তো প্রথম দিন ভায়োলেট করে ফেলেছে, প্রথম দিনই গিয়ে বলছেন আমরা এটা শপথ নিব না, আর এখন বলছেন সংস্কার আমাদেরকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেন। তো ভায়োলেট করেছেন আপনারা, অ্যাব্রোগেট করেছেন আপনারা, ডিফাই করেছেন আপনারা, অমান্য করেছেন আপনারা, জনগণের ভোটকে অমান্য করেছেন আপনারা, 70% মানুষের ইচ্ছাকে নস্যাৎ করে দিচ্ছেন আপনারা। এখন বলছেন বিরোধী দল কেন নাম দিচ্ছে না? এটা কেমন কথা হলো? সেকেন্ড প্রশ্ন দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। ওনারা বলছেন 3.5টার সাথে একমত। তো 3.5টাকে জনগণ 4টা পাবে, ওনাকে প্রেস করি এই জন্য যে উনি ব্যক্তিগতভাবে অনেক কাজ করছেন, যেগুলো ভেরি গুড। উনি কস্ট কাট করে দিচ্ছেন, সিম্পল লাইফ লিড করছেন, জনগণের সঙ্গে মিশে যাচ্ছেন। আমি মনে করি এগুলো জুলাই চেতনার মধ্যে সিম্পলিসিটি করার একটা, জীবনের মধ্যে পরিবর্তন আনার একটা মাধ্যম। কিন্তু এইভাবে তো রাষ্ট্র চলবে না। রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রকল্প। রাষ্ট্র তো কোনো কাউকে কিছু সুবিধা অসুবিধা দেওয়ার নাম রাষ্ট্র না। রাষ্ট্র হলো এমন একটা রাজনৈতিক প্রকল্প যেখানে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রিফর্ম যদি আপনি করতে না পারেন, আর আপনার মতো করে আপনি ব্যাখ্যা দেন জনগণের মতামত হওয়ার পরেও, তাহলে আপনি রাষ্ট্র প্রকল্প সম্পর্কে আপনার এখনো ধারণার অভাব রয়েছে। জি, ধন্যবাদ মোহাম্মদ শিশির মনি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যে বিষয়টি আবার উঠে আসছে, জনমানুষের আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন, তাদের যে ইচ্ছা, সেটিকে বাস্তবায়ন না করে দলীয় আকাঙ্ক্ষাকে কি বেশি গুরুত্ব দিচ্ছেন? গণভোটের যে 4টি প্রশ্ন ছিল, সেখানে খ নম্বর প্রশ্ন জুলাই সনদের 18 এবং 19 অনুচ্ছেদের পরিপন্থী। তো যেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করলাম আপনার জাতীয় সংসদের ভবনে, তাহলে সেটা কেন? সেটাকে আমাদের সাথে জনগণের সাথে প্রতারণা করা হয়নি কেন? এই বিষয়গুলো মানে জুলাই সনদের পরিপন্থী বিষয়গুলোকে আপনার মানে সেই ইয়ের মধ্যে, গণভোটের বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল। আপনি যেমন ধরেন, সেখানে লেখা ছিল, গণভোটের প্রশ্ন খ ছিল, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এই যে জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে যে কথাটা, এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে, এই কথাগুলো জুলাই সনদে ছিল না। এবং সেখানে আমাদের নোট অফ ডিসেন্টগুলো ছিল। সেই জুলাই সনদটা কি বলা হচ্ছে? জাতীয় দলিল, যেখানে একেবারে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সংসদের দক্ষিণ প্লাজায় আপনার প্রধান উপদেষ্টার সামনে উনি বসে, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাতে ইসলাম এবং আমরা বসে স্বাক্ষর করেছি উইথ আমাদের নোট অফ ডিসেন্ট সহ। তো সেইটাকে আপনি অবজ্ঞা করে যখন আপনার গণভোটের বিষয় নিয়ে আসলেন, সেটা কি আমাদের সাথে প্রতারণা নয়? সেই কথাগুলোই তো আমরা বলছি আজকে, এইগুলোই বলছি যে আজকে আমরা এগুলো বাস্তবায়ন করবো। আমরা তো বলি নাই গণভোটের আমরা বাস্তবায়ন করবো না, আমরা বলি নাই জুলাই সনদ বাস্তবায়ন করবো না। এই জন্যই তো আমরা আলোচনা, উনি বলেছেন কি বলে সর্বদলীয় কমিটিতে কেন নাম দিব? তাহলে একটা মানে নির্বাচিত সংসদে যখন সংবিধান সংশোধন করতে হয়, তখন তো এটা প্র্যাকটিস এবং এটা নিয়মও আছে যে একটা মানে সংসদীয় কমিটিতে সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনি যেটাই দেন না কেন,
আচ্ছা, সংবিধানের মানে যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলনের পরে আমরা যে ইয়াতে গেলাম, কি বলে, এরশাদের পতনের পরে যখন আমরা সংবিধান সংশোধন করতে গেলাম, তখন একাদশ সংশোধনী যেটা হলো, সেই বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য থাকার পরেও তো আমরা সেটা সংসদীয় কমিটিতে বসে আমরা সেখানে রিপোর্ট প্রণয়ন করে পরে সংসদের টেবিলে এটা এসছে। তো সেটা তো সংসদীয় প্র্যাকটিস। এখন বলে কে অধিকার দিল, কেন বিএনপিকে দিব, এগুলো বলে আসলে এই যে অবজ্ঞার সুরে যেসব কথাবার্তা বলেন, এতে জনগণ কিন্তু আপনাদেরকে ভালো চোখে দেখে না। আপনারা যা বলবেন তাই হবে। বিএনপিকে তো জনগণ ম্যান্ডেট দিয়েছে যে বিএনপি তো সংবিধান বা কি বলে সংসদীয় যে বিধি জিনিসটার মধ্যে আপনার যদি ধরেন খুব অনেস্টলি আমরা বলি, তাহলে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে জুলাই সনদ যখন হচ্ছে, জুলাই সনদ পর্যন্ত রাজনৈতিক দল যারা আমরা এখানে অংশ নিচ্ছিলাম, এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা যারা অংশ নিচ্ছিলাম এবং আমরা যেটা ঠিক করছিলাম এটাই হচ্ছে ফাইনাল, কিংবা আমাদের এই অথরিটি আছে যে আমরা একমত হইলাম তার মানে এটা জনগণের জন্য অবশ্য করণীয় হয়ে গেল, এরকম না। আমাদের জন্য করণীয়, আমরা যারা এটাতে স্বাক্ষর করলাম, আমরা মানুষের সামনে কমিট করলাম যে আমরা এগুলি মেনে চলব, ঠিক আছে। জুলাই সনদ হওয়ার পরে আসলে গণভোটের প্রশ্নটা আসলো, তার উপর এই ঐক্যমত কমিশনের কতগুলো ত্রুটি বিচ্যুতি ছিল। ত্রুটি বিচ্যুতির মধ্যে একটা হচ্ছে, দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে যে আমরা কি করতে চাই, মানে কি পরিবর্তন করতে চাই, আরেকটা হচ্ছে কোন পদ্ধতিতে এই পরিবর্তনটা হবে। আমরা আসলে কি পরিবর্তন করতে চাই এটা নিয়ে যত আলোচনা করছি, কোন পদ্ধতিতে আলোচনাটা মানে পরিবর্তনটা হবে এইটা নিয়ে তত আলোচনা হয় নাই। ভিন্ন মত রয়েছে। আলটিমেটলি যেটা হইলো, যেটা আসলে আলাপ হয় না, আমাদের দিক থেকে তো আমরা এই প্রস্তাব করলাম, সবার দিক থেকে আমরা, এমনকি যখন এটা ফয়সালা হয় না, আমরা তখনও চাইছিলাম যে আরও সময় বাড়ানো হোক, পদ্ধতি নিয়ে দরকার হয় আমরা আরও 7 দিন আলোচনা করি। বিএনপি এবং তার সাথে এখন যারা বিএনপির ঘনিষ্ঠ এরকম কিছু রাজনৈতিক দল তখন আলোচনা বললো যে এইটার আলোচনা সনদের মধ্যে আমি বলি যে ওনাদের নোট অফ ডিসেন্ট যায় না, এরকম কথা বলা হয়েছে। ওনাদের আপত্তির পরে নোট অফ ডিসেন্ট উল্লেখ করে তো ডকুমেন্ট হয়েছে, আমরা যেটা স্বাক্ষর করছি আর ডকুমেন্ট হিসেবে যেটা বের হয়েছে এটার মধ্যে পার্থক্য আছে, সবাই জানেন, আমরাও জানি মেবি। কিন্তু এটাতে প্রভাব খাটানোর জন্য আইনের তো কতগুলো জায়গা লাগে, ব্যবহার লাগে। প্রভাব তো আর এইভাবে খাটানো যায় না। আমার বিরুদ্ধে মামলা নাই, আমাকে তো আর বিচার গিয়ে করে ফেলতে পারবে না। তাহলে আমি এখানে কথাটা শেষ করতে চাই যে আপনি এইটা টেকসই হইলে আপনার সমস্যা কি? আমরাও চাই টেকসই হোক। আমরা মনে করি এই পদ্ধতিতেই টেকসই হবে। এটা সবাই মিলে যদি একসাথে আমরা বসতে পারি, আলোচনা করতে পারি, এর মধ্যে দিয়ে টেকসই। আপনার গণ অভ্যুত্থানের আগে যে রাজনৈতিক পরিস্থিতি, এখনকার রাজনৈতিক পরিস্থিতি কি এক? এই যে ধরেন আপনার কোনোদিন এর আগে কি বলে সংসদের নেতা বা সংসদের বিরোধী দলের নেতা সংসদ কক্ষে ওই বাজেটের পরে কি করমর্দন করেছে? কোনোদিন আপনার বিরোধী দলের নেতা বলার পরে দুই দল মিলে বিরোধী দলের নেতা বলার সাথে সাথে তার এলাকায় একেবারে মন্ত্রী, সিটি কর্পোরেশন প্রশাসক পাঠিয়ে বিরোধী দলের নেতা সহ ওখানে কি এলাকাগুলো দরকার সেগুলো যেখানে আপনার হচ্ছে, এটা কি আগে কখনো হয়েছে? ওই যে কোনোদিন বিরোধী দলের আসনে আপনার কোনো অনুদান গিয়েছে, এবার 20 কোটি টাকার উপরে সেখানে অনুদান গিয়েছে, এটা কি আগে কখনো গিয়েছে? তার পরিবর্তন তো আসছে। ঠিক আছে, আমরা পরিবর্তনের বিষয়ে আছি। মোহাম্মদ শিশির মনির, আপনার কাছে একটু আসতে চাই। অনেকক্ষণ ধরে একই আলোচনা চলছে। ঢাকা 15 আসনে সরকারি দলের প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে আপনাদের আমির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন যে নাগরিক সমস্যার জন্য শুধু সরকার নির্ভর করে না, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে, যেমন ড্রেনে বর্জ্য না ফেলা, এমন উদাহরণ দিয়েছেন তিনি। বিরোধী দল হিসেবে সরকারের যেমন ভুল ধরছেন, বিভিন্ন বিষয়ে সংস্কারের বিষয় আসছে, সেই সাথে সমন্বিতভাবে নাগরিকদের সচেতন করার যে কৌশল, সেটি কি আপনাদের নতুন সংসদীয় রাজনীতির অংশ কিনা? কারণ আপনাদের দলের আমিরের বক্তব্য সরকারি মন্ত্রী এমপিদের মতো জনগণের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া আসলে পুরনো চর্চার মতোই মনে হচ্ছে কিছুটা, নাকি পরিবর্তনের দিকে হাঁটার চেষ্টা করছে? পরিবর্তনের সিমটম এটাই ভুল হচ্ছে। আমি সময় দেওয়ার কে? আমি শিশির মনির সময় দেওয়ার কেউ? ব্যক্তিগতভাবে না, দলীয়গতভাবে আপনাদের সেটা অবস্থান থাকবে। জামাত সময় দেওয়ার কেউ? রাষ্ট্র সংস্কার আন্দোলন সময় দেওয়ার কেউ? এনসিপি সময় দেওয়ার কেউ? সময়টা দিয়েছে তো আইনে তো বলা আছে সময় কতদিন। এই সময় কি জামাত চেঞ্জ করতে পারবে? রাষ্ট্র সংস্কার আন্দোলন চেঞ্জ করতে পারবে? এনসিপি চেঞ্জ করতে পারবে? বিএনপি চেঞ্জ করতে পারবে? দেখেন, আইনটা থাকা সত্ত্বেও আইনটা আপনি মানছেন না কেন এটা? আর আপনি যে প্রশ্ন আমাকে করেছেন বিচার বিভাগের সচিবালয় নিয়ে, বিচার বিভাগের সচিবালয়তে এস্টাবলিশ হয়ে গেছিল, সিনিয়র সেক্রেটারি নামে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং ফাংশন করছিল। সেই ফাংশন বিল্ডিংটার সামনে গেলে আমার এখন হার্ট ব্লিডিং হয়। বিল্ডিংটা কিন্তু এখনো আছে, সাইনবোর্ডটা এখনো লেখা আছে।
তখনকার দিনের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ঘটা করে সকলকে নিয়ে এটা উদ্বোধন করেছিলেন একটা সাজ রবে। এই বিষয়টাকে এসে ওনারা ডেস্ট্রয় করে দিয়েছেন, কাজটা তো ঠিক করেননি। যদি ওনাদের কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন থাকতো, ওনারা যদি মনে করতেন যে এই সেকশনটার সঙ্গে আমরা একমত না, ওই সেকশনটা অ্যামেন্ড করতেন, জি ওই ধারাটা অ্যামেন্ড করতেন। কিন্তু পুরো সিস্টেমটাকে অ্যাবলিশ করে দিয়ে এখন যদি বলেন যে আমরা করব, যা আছে তা আপনি রিপিল করে দিয়েছেন আর আপনি করবেন, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে, তাহলে তো বিশ্বাস করবো, অসুবিধা কি? ক্ষমতা থাকলে তো বিশ্বাস করতেই হবে। জি ধন্যবাদ একটা মোহাম্মদ জিনিস শিশির বলি মনির, আর- একেবারে না, শেষ আমি- পর্যায়ে রয়েছে। আচ্ছা। জি হাসনাত কায়েম না, বলুন। আমি এই যে প্রিন্স ভাইয়ের একটা জিনিস মনে করাই দিই, আমাদের এরকম ঘটনা ঘটে। আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়া একসাথে বসে দুই দল মিলে এই প্রেসিডেন্ট ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসি, তখন আন্দোলনের সময় দুই নেত্রীর এরকম হাসি হাসি ছবি আমরা দেখি। মানুষ আশা করতে চায়, কিন্তু এইটাই হচ্ছে অভিজ্ঞতা যে যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠানের পরিবর্তন না করেন, এরকম একজনের সাথে একজনের বসা, একজনের সাথে একজনের মিল, কিংবা একটা বিল নিয়ে আসলে একমত হওয়া, এইটা দিয়ে রাষ্ট্র পরিবর্তিত হয় না। দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পরিবর্তনের জন্য মানুষের মধ্যে যে অভিজ্ঞতা থেকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটা আসলে আমরা যারাই এরকম ইয়ে করব, আমি এখন ধরেন গলাবাজি করে বলতে পারবো যে এটা কিছু না, কিন্তু বিষয়টা এত সহজ না। ইতিহাসে এই জায়গাগুলি খুব বড় আকারে একটা সময় ফেরত আসে এবং আমরা তখন ক্ষতিগ্রস্ত হই, জাতি ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা যাতে সেইটার দিকে না যাই, আমি মনে করি যে সেই দিকে এখনও সুযোগ আছে। আমি এখনও মনে করি আমরা 180 দিনের ভিতরে আছি। এই 180 দিনের ভেতরে ওনাদের হিসাব করে দেখা দরকার যে ওনাদের তো কোনো লোকসান নাই, না, লোকসান নাই। তাহলে এটাকে অমান্য করলে একটা এক্সাম্পল তৈরি হয়। এরপরে আপনি নির্বাচিত হয়ে এসে যার জন্য যা ম্যান্ডেট দেবেন, আপনি কোনোটাই বলবেন যে এগুলো আমি এই কারণে আমি মনে করছি এটা না দিলে আপনি আমারে ভোট দিবেন না, এই জন্য আমি এগুলো বলছিলাম, কিন্তু আপনার তো আমি এগুলো মানতে পারবো না। আমরাও সেই প্রত্যাশা রাখি জনগণের এরকম মানুষের জায়গা যে পলিটিক্যাল প্রত্যাশা ছিল পার্টির সাথে সেটির পিপলের বাস্তবায়ন হোক। ট্রাস্টটা যেন নষ্ট না হয়। জি ধন্যবাদ হাসনাত কায়েম, ধন্যবাদ মোহাম্মদ শিশির মনির এবং অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেম শেষ, প্রিন্স। আমাকে কিছু বলতে দিবেন শেষ না? করতে চাচ্ছি, আপনি যদি কিছু যোগ আমি করতে চান। আমি জি। একটু বলতে চাই, দেখেন রাজনীতিতে আলোচনা সমালোচনা থাকবে, বিরোধ থাকবে, সকলকে